বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সেন্ট মার্টিনে নভেম্বর মাসে পর্যটক যেতে পারবেন, তবে রাত্রি যাপন করতে পারবেন না। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে সর্বোচ্চ 2000 পর্যটক রাত্রি যাপন করতে পারবেন সেখানে। ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে। তখন সেন্ট মার্টিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পরবর্তীতে এ নিয়ে একটি গ্যাজেটও প্রকাশিত হয়। প্রতি বছর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ঢল নামলেও চলতি পর্যটন মৌসুমে ডিসেম্বর মাসের শেষ দিকেও সেন্ট মার্টিন দ্বীপে নেই পর্যটকদের ভিড়। দ্বীপে পর্যটক সীমিতকরণ ও 2 মাস যাতায়াত করার সময় বেঁধে দেওয়ায় কমেছে পর্যটকদের আনাগোনা। এই সিজনে পর্যটন সীমিত করার কারণে আমার দোকানে বেচাকিনা খুব কম। লোক আসতে পারতেছে না। এখন দৈনিক বিক্রি হয় 1000 টাকা 2000 টাকা একরকম বিক্রি হয়। এবার বিক্রি হতে আমাদের সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সংসার নিয়ে আমাদের এভাবে হয়তো চালাতে পারবো না। বর্তমান প্রেক্ষাপটে মিয়ানমার সীমান্ত অনিরাপদের কারণে পর্যটকবাহী জাহাজগুলোকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি দেওয়া হয়নি, যার ফলে কক্সবাজার থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিন দ্বীপে আসা যাওয়া করতে হয় পর্যটকদের। এতে সময় লেগে যায় প্রায় 6 থেকে 7 ঘন্টা। এখন এই দিনে আমার এই দোকানে ব্যবসা ছিল প্রায় 25 থেকে 30 হাজার। আজকে আমার দোকানে 5 থেকে 4 হাজার এতটুকু। কিছু বেচলে কিছু নয়। গুঁড়া সিজন এই অবস্থা যদি যাবে আর অবস্থা কি? সার্বিক পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন দ্বীপটির সাথে জড়িত নানা পেশার মানুষ। দ্বীপটির স্থানীয় বাসিন্দারা মূলত 4 মাস আয় রোজগার করে 12 মাস জীবনযাপন করত। পর্যটক সীমিতকরণ ও 2 মাস সীমাবদ্ধতা করে দেয় অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। প্রতিনিয়ত হিমশিম কাঁপছে। আমার মনে হয় না আজকে 23 দিন মতো সিজন চলতেছে, তার মধ্যে আমি হাত গোনা 5 থেকে 7 হাজার টাকা পাইছি কিনা। বর্তমানে 2 মাসের ইনকাম দিয়ে আমরা 12 মাস আরো কিভাবে চলবো? দ্বীপের মানুষের অবস্থা কি হবে? জীবিকা কি হবে? অফ সিজনে পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ ও চিকিৎসা ব্যয় অসম্ভব হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। তাই ভিন্ন কোনো পরিকল্পনা নেয়ার দাবি জানান তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।